আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে ছাদে এসেছি। তো ছাদে এসে দেখলাম চারদিকে অনেক ঘন কালো মেঘ ধেয়ে এসেছে। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি হতে পারে। তো এই জন্য আমি মুরগিগুলো সব ঘরে তুলে দিব। তো সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো কালকে ঝড় হয়েছিল, এই কারণেই ঘরটা ভেঙে গিয়েছে, দেখতে পারছেন। তো এখনও চারদিকে অনেক মেঘ লেগে আছে। এখন আমি মুরগির ঘরের কাছে যাব, যে সমস্ত মুরগিগুলাকে ঘরে তুলে দিব। তো এই তো দেখতে পারছেন অনেক কালো মেঘ। তো মেঘ দেখে চারদিকে মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখনও বিকাল, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি মুরগির ঘরের কাছে যাব। এই তো মুরগির ঘরের কাছে চলে এসেছি। তো সমস্ত মুরগিগুলোকে ঘরের ভিতরে তুলে দিব, না হলে ঝড় বৃষ্টিতে ভিজে অসুখ হয়ে যেতে পারে মুরগিগুলোর। তো মুরগির ঘরের গেট খুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো ঘরের ভিতরে উঠে যাচ্ছে কত সুন্দর করে। এখন আমি গেটটা লাগিয়ে দিব। তো এখন আমি এই দিক দিয়ে যাই সমস্ত মুরগিগুলোকে তুলে দিব, সব মুরগিগুলোকে তুলে দেবো। তো দেখতে পাচ্ছেন কালকে বৃষ্টির কারণে মুরগির ঘর একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কেঁদো কেঁদো হয়ে গিয়েছে, কাদা হয়ে গিয়েছে চারদিকে মুরগির ঘরের। তো মুরগিগুলো ঘরে উঠতে চাচ্ছে না, কারণ এখনও সন্ধ্যা হয়নি। সন্ধ্যা হয়ে গেলে মুরগিগুলো সব একাই ঘরে উঠে যায়। তো আমি তাড়িয়ে ঘরে তুলে দিচ্ছি। এখন ঘরের গেটটা লাগিয়ে দিব। ঘরের গেট লাগিয়ে দিলাম। এখন ছোট বাচ্চা মুরগিদেরকে তুলে দিব। তো দেখতে পাচ্ছেন মুরগির ঘর চারদিকে কাদা হয়ে গিয়েছে। তো এই তো ছোট বাচ্চা মুরগির কাছে চলে এসেছি। এখন এইগুলোকে ধরবো, ধরে ঘরে তুলে দিব। তো এই তো ধরে নিলাম। এখন ঘরে দিয়ে আসবো। বাকি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলাকেও ধরে নিব। বাকি বাচ্চাগুলাও ধরা হয়ে গিয়েছে। এখন সমস্ত মুরগির বাচ্চাগুলাকে ঘরের ভিতরে দিয়ে দিব। তো এই তো সব বাচ্চাগুলা তোলা শেষ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।